ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, অনেক ভালো। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী আদম আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। অনেক বছর আগে আল্লাহ পৃথিবী, চাঁদ, সূর্য বানান। এরপর তিনি মানুষ বানাতে চান। তাই তিনি ফেরেশতাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য। ফেরেশতারা পৃথিবীতে এসে অনেক জায়গা থেকে কাদামাটি নিয়ে যায়। এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকেন। এভাবে এই আদমকে 40 বছর রেখে দেন। ফেরেশতারা ও ইবলিস ভাবছিল যে এটা কি। তারা ভয় পাচ্ছিল, কিন্তু ইবলিস সব থেকে বেশি ভয় পাচ্ছিল। এরপর একদিন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরে আত্মা দেন। আত্মা মাথা ছুঁয়ে দিলে তিনি হাঁচি দিলেন। আত্মা যখন চোখ ছুঁয়ে দিল, তিনি জান্নাতের ফল দেখতে পেলেন। আত্মা যখন পেট ছুঁয়ে দিল, তার খিদে পেয়ে গেল আর তিনি ফল খেতে চাইলেন। আর তাই আত্মা তার পা ছুঁয়ে দেওয়ার আগেই তিনি লাফিয়ে উঠলেন আর পড়ে গেলেন। আল্লাহ তখন বললেন যে মানুষ অনেক অধৈর্য। আল্লাহ সকল ফেরেশতা ও ইবলিসকে বললেন আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে। এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল, পূজা করার জন্য কিন্তু মোটেই না। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সে ভাবলো যে সে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো, কারণ ইবলিসকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে বানানো হয়েছিল। সে এই নিয়ে আল্লাহর সাথে তর্কও করলো। এরপর ইবলিস খারাপ শয়তান হয়ে গেল। আল্লাহ ইবলিসকে কিয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন। শয়তান বুঝতে পারল যে আল্লাহ একদিন তাকে জাহান্নামে দিবেন। তাই সে আল্লাহর কাছে শক্তি চায়, যাতে সে মানুষকে ধোঁকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তি দিলেন। একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করলেন, যদি কেউ শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আর তাই আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন দিয়েছেন। শয়তান কেন মানুষকে ধোঁকা দিতে চায়? তোমরা কি কেউ জানো? কেউ বলতে পারবে? মানুষের জন্য ইবলিস শয়তান হয়েছে, তাই সে রাগ করে মানুষের ক্ষতি করতে চায় এবং নিজের সাথে জাহান্নামে নিয়ে যেতে চায়। মাশাআল্লাহ, ঠিক বলেছ। শয়তান আমাদের অনেক বড় শত্রু এবং খারাপ কাজ করে, ফেরেশতারা ভালো কাজ করে। আর মানুষ মানে আদম আলাইহি ওয়াসাল্লাম হলেন বুদ্ধির প্রতীক। আদম আলাইহি ওয়াসাল্লাম অনেক বুদ্ধিমান ছিলেন, কারণ আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়েছিলেন। মানব জাতির মা বিবি হাওয়াকে কিভাবে বানানো হয়েছিল? জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লাম খুব একাকী অনুভব করতেন। একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান, যাকে আল্লাহ তার বুকের বাম পাশে সব থেকে ছোট হাড় দিয়ে বানিয়েছেন। আদম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তুমি? একটি মেয়ে। তোমাকে কেন বানানো হয়েছে? যাতে আমার সাথে তুমি খুশি থাকো। ফেরেশতা